আমি আজকে বিনিময় প্রথা নিয়ে আলোচনা করব। বিনিময় প্রথা হইল ওটা যখন আমরা জানি দুইজন ব্যক্তির মধ্যে কোনো দ্রব্য কেনা করা হয়, আদান প্রদান করা হয় টেকা ছাড়া, সরাসরি যেগুলো আমরা জানি পণ্য বা সেবা কেনা করা হয় যখন দুইজন ব্যক্তির মধ্যে আদান প্রদান। আমরা জানি যেমন ধরলাম, আচ্ছা যেমন রামর কাছে আসলে ধরলাম আমরা ধরলাম মাছ বা যে কোনো জিনিস, ধরলাম শ্যাম আর একজন ব্যক্তি, শ্যামর কাছে আছে আমরা ধরলাম ডিম। ঠিক আছে, দুইজন ব্যক্তি রাম এবং শ্যাম, রামের কাছে আছে মাছ, শ্যামর কাছে আছে ডিম। এখন যদি রামে যদি ডিম চায়, রামে যদি চায় ডিম, তাহলে শ্যামর কাছে আছে, এবং শ্যামে যদি চায় মাছ, তাহলে রামর কাছে আছে। তার মানে দুইজনের যে চাওয়াটা মানে দুইজনের মধ্যে আছে। যেমন রামে যেটা চায় এগু শ্যামর কাছে আছে, শ্যামে যেটা চায় এগু রামর কাছে আছে। তার মানে দুইজনের মধ্যে কি দেওয়ার বিনিময় হয়। ঠিক আছে নি? এই বিনিময়ের হয় বিনিময় প্রথা। বিনিময় প্রথার অসুবিধা হইল আমরা জানি যে বিনিময় প্রথার অসুবিধার মধ্যে আয় যেটা অভাবের সঙ্গতিহীনতা। আমরা অনেক সময় কোনো মিল থাকে না। যেমন রামের কাছে মাছ আছে, রামে যদি অন্য কিছু চাইলায় যেমন ডাল, ঠিক আছে, গম, এগুলা যদি চায় তাহলে কিন্তু দুইজনের মধ্যে আমরা জানি কিন্তু হইতো না, বিনিময় হইতো না। তার মানে ওটাও হওয়ার অভাবের সঙ্গতিহীনতা। ঠিক আছে, এখন শ্যামর যদি মাছ না চাইয়া হে যদি মাংস চায়, তাহলে রামের কাছে মাংস নাই। তার মানে এগো অভাবের মধ্যে একটা সঙ্গতিহীনতা আছে, যেটা মিল নাই। ঠিক আছে, মূল্য নির্ধারণে অসুবিধা। আরেকটা আমরা জানি অনেক জিনিস আছে যেগুলো আমরা মূল্য নির্ধারণ করতে পারি না। যেমন আমরা হাতি এবং আপেল দুইটা জিনিস। ঠিক আছে, হাতির মূল্য যেমন কতটুকু আছে আমরা এখানে নির্ধারণ করতে পারি আর না। ঠিক আছে নি? বা আপেলের মূল্য কতটুকু নির্ধারণ করতে পারি না। এখন হাতি যার আছে হে ভাবের যে আমার জিনিসটা বড়, আমি কিতা করি আর আমার এই জিনিসটারে আমি কিতা করি আর বিনিময় করি আর। তার মানে তার এই যে ছোট যেগুলো আপেলের পরিবর্তে আমার বড় জিনিসগুলা দিয়া, এই যে একটা অসুবিধা দেখা দেয়, এগুলি হয় মূল্য নির্ধারণের অসুবিধা। ঠিক আছে, এরপরে হইলো বিভাজনের ক্ষেত্রে অসুবিধা। আমরা জানি অনেক জিনিস যেমন হাতিরে আমরা কিতা করতাম পারতাম না। এখন যদি মালিকে চাই এখন বা যার আছে সেইগু বাক করিয়া দিতে পারতো না। ঠিক আছে নি? এগু মানে টুকরা টুকরা পিস করিয়া হে কিতা করতে পারতো না, এগু অন্যর লগে কিতা করতে পারতো না, বিনিময় করতে পারতো না। লাস্ট আরেকটা হইলে যেটা হওয়ার যে সঞ্চয়ের অসুবিধা। ঠিক আছে, সঞ্চয়ের অসুবিধা কইতে আমরা ওটাও বুঝি যে অনেক জিনিস আছে বিনিময় প্রথার মধ্যে, যেমন এগুলো আমরা বেশি দিন রাখতাম পারি না। যেমন মাছ, দুধ, ডিম, মাংস, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা বেশি দিন রাখতাম পারি না সঞ্চয় হিসাবে জমা রাখিয়া। ঠিক আছে নি? কারণ এগুলা বেশি দিন স্থায়িত্ব নাই। আমরা প্রথমে পাইলাম যে বিনিময় প্রথা কিটা। বিনিময় প্রথা হইলে যেগুলো আমরা জানি যখন দুইজন ব্যক্তির মধ্যে সরাসরি যেগুলা পণ্য এবং সেবা আদান প্রদান করা হইব। ঠিক আছে নি? তখন এটারে আমরা কই বিনিময় প্রথা। বিনিময় প্রথা অসুবিধার মধ্যে আয় যেটা হইলো অভাবের সঙ্গতিহীনতা, মূল্য নির্ধারণের ক্ষেত্রে অসুবিধা দেখা দিই, বিভাজনের ক্ষেত্রে অসুবিধা, লাস্ট হইলো সঞ্চয়ের